আসে, যারা আজকে সামনে 4 জন আহত যোদ্ধা বসে আছে। এত কষ্টের কথা চিন্তা করেন, আমি যখন হাসপাতালে গেছি দেখতে কমলে দেখলাম এইখানে গুলি, আর এই যে হারুন সাহেব তার তো পায়ের কিছুই নাই, সারা শরীর এমন একটা অবস্থা মনে হচ্ছে মাংস খুঁটাল দিয়ে কাইটে নিয়ে গেছে শরীরে। আমি পর 3 দিন হাসপাতালে গেছি। এই আন্দোলনে যারা চিকিৎসাবিহীন ছিল হাসপাতালে চিকিৎসা হচ্ছে, পরবর্তী বাসায় চলে আসছে। এমন 42 জন, আমি 2 মাস হয়েছে এখন আর আসে না। 42 জন আমি একা ধারে তাদের ওষুধ, এটা বলার কিছু নাই। আমার মানে অন্তরে এটা ছিল যে এই মানুষগুলো কষ্ট করছে, এই মানুষগুলো গুলি খাইছে, এই মানুষগুলো মারা গেছে, তাই আমি আবার সাবার ফিরতে পারছি না, আমি আর সাবার ফিরতে পারতাম না। আমার বাড়ির অবস্থা কি হয়েছিল বুঝতে পারছেন? আমার এত পরিচিত জন, এত শুভাকাঙ্ক্ষী, এত আত্মস্বজন থাকার পর আমার 2টা ছেলে কোথায় থাকবে সেই জায়গা খুঁজে পাওয়া যাবে, কারণ ওরাও টার্গেট ছিল। পছন্দ করছিল যে ভাই আপনি কিন্তু একদম বাইরে ঘরের ভিতরে আপনার আমার সামনে গুলি করে দেবো, সেটা বলছিল আমাকে গুলি করে পাবো ভাই, আপনি কিন্তু বাঁচতে পারবেন না আমার সামনে। এই সময়গুলো যারা পার করছে তারাই জুলাই আগস্টের শহীদ এবং যারা আহত তাদের সম্বন্ধে তাদের ভিতরে একটা আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমি আরো যদি কেউ থাকে এরকম যারা আহত হয়েছে, এখনো কোনো কর্মসংস্থানে যাইতে পারে না, আর্থিকভাবে অসচ্ছল, চিকিৎসার বাবদ ছাড়াও অন্যান্য সহযোগিতা যদি লাগে আমরা জানাবেন। আমি যতক্ষণ জীবিত আছি, যতক্ষণ দেহে প্রাণ আছে আপনার পাশে। সাধারণ মানুষের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দীর্ঘদিন দেখছেন এই সাভারে বিএনপি কিংবা আওয়ামী লীগের রাজনীতি, আমাদের দলের নেতা কর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, জামাত শিবির সহ বিভিন্ন জায়গায় ছিল সবাই অত্যাচারিত হয়েছে। সাকিব ভাই একজন সাংবাদিক, তার বাড়ি ঘর কিন্তু রাখেন, আমি নিজে গেছি গিয়ে দেখে আসি। তো এইরকম খারাপ সময় যেন বাংলাদেশে না আসে, সাভারে না আসে। আগামী সাভার হোক একটা সুন্দর সাভার, সন্ত্রাস মুক্ত সাভার, চাঁদাবাদী মুক্ত সাভার, একটা ছিনতাইকারী মুক্ত সাভার,